আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। অনেক ব্যস্ততার জন্য শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন, দ্বিতীয় দিন সকালবেলা সকাল সকাল কিছু মেঘ জমে আছে। যদিও শীতকালে ওইরকম মেঘ দেখা যায় না, তবে আমি সাজেস্ট করব শীতকালে কখনও যাবেন না। এই অল্প মেঘ দেখা যায়, তাও সকালবেলা। এই দেখতে পাচ্ছেন তাদের ওখানকার স্থানীয় লোকদের বাজার বাজার বসেছে এখানে। তবু ওদের এখানে কলার দাম অনেক সস্তা। জুম করে দেখাচ্ছে। এই সকালবেলা সাজেকে অনেক অনেক সুন্দর লাগে। এই দেখতে পাচ্ছেন নতুন নতুন হয়তো রিসোর্ট বানাচ্ছে। আসলে এখানে রিসোর্ট বানানো আমার কাছে মনে হয় অনেক লাভজনক। প্রচুর পর্যটক আসে এখানে। এই দেখতে পাচ্ছেন সাজেকের স্কুল। তবে এটা হচ্ছে আপনার আমাদের ঢাকার যে মেইন পাঠ্য এনসিটিভির আন্ডারে এটা। তারা অনেক লাজুক। এই দেখছেন মুখ ঢেকে নিচ্ছে। এই স্কুলের পিছনে দেখেন কি সুন্দর দৃশ্য, আসলে মনোমুগ্ধকর। একটা স্কুলের পিছনে যদি এরকম ভিউ হয় আর কি লাগে বলেন। এরকম দৃশ্য থাকলে এমনিতেই পড়াশোনায় মন বসবে। তো এখন সময় হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের। এখন বেম্বু বিরিয়ানি খাবো। তো এই দেখছেন যে বেম্বু বিরিয়ানিটা বাঁশের ভিতরে রান্না করা হয়। আর এটা দেখতে যেমনটা খিচুড়ির মতো, খেতেও অনেকটা খিচুড়ির মতো। তো একটা বাসে আপনি 2 জনের খাবার দেওয়া হয়। তো 700 টাকার মতো নিয়েছিল। তো আমি বলবো যে এটা মানে একটা লস প্রজেক্ট পুরোপুরি। তবে হ্যাঁ, আপনি সাজেক যাবেন, তো সেখানে অবশ্যই বেম্বু বিরিয়ানি তো আর সবসময় পাবেন না। তো চাইলে টেস্ট করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখে আপনাদের পুরা খিচুড়িটা। এখন একটু বেম্বু টি খাবো। ওই সেম টি, কিন্তু বেম্বুতে খেলে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। আর বেম্বু টি হচ্ছে 10 টাকা বেশি রাখে ওরা। তো আমি যেটা করি, এবার করলাম যে যতগুলো বেম্বু টি দেখলাম সবগুলা বেম্বুই আমি সাথে করে নিয়ে আসি স্মৃতি হিসেবে। তো একটু পরে আমরা রওনা হব কংলাকের উদ্দেশ্যে। এই যে আমরা বের হয়ে পড়লাম, কংলাকের উদ্দেশ্যে বের হলাম। মানে এমনিতে তো আমরা সাজেক অনেক উপরে আছি, কিন্তু তারপরও আরও উপরে যাচ্ছি। এত উপরে যাচ্ছি, রাস্তাগুলো অনেক সরু হচ্ছে। পড়ে যাওয়ার সাথে সাথে আর ভয়ও বাড়ছে, কোন সময় পড়ে যাই। দেখতেই পাচ্ছেন একদম সরু রাস্তা এখানে। এই তো আমাদের যাত্রা শুরু হলো। যদিও গাড়িগুলো আরও উপরে পার্কিং করা যায়, কিন্তু উপরে আজ পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না। তো সেই জন্য আমরা গাড়িটা নিচে রেখে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে পাহাড় ওঠা অনেক কষ্ট, পাহাড় বেয়ে বেয়ে ওঠা। এখন তো শুরু, জানি না পরে কি অবস্থা হবে। আসলে সাজেকে আপনার দুই পাশের যে পাহাড়ের উপর থেকে যে ভিউটা, এটা আসলে মানে অন্যরকম সুন্দর।
দেখলেই মন জুড়িয়ে যায়। এই যে এত উপরেও দেখা যায় যে আপনার মানে তাঁবুর মতো ছোট ছোট ঘর বানিয়ে রাখছে। ওই দেখতে পাচ্ছেন উপরে মানুষজন উঠছে, আমাদের উদ্দেশ্য ওইখানে যাওয়া। এটাই হচ্ছে কংলাকের চূড়া। এই দেখতে পাচ্ছি এখানেও গাড়ি পার্কিং করে রাখছে। মানে মূলত এটাই হচ্ছে পার্কিংয়ের জায়গা কংলাকের জন্য, কিন্তু এখানে আমরা জায়গা পাইনি। এখন আমরা আসল রাস্তায় উঠে গেছি। এখানে লাঠি পাওয়া যায়, লাঠি ভাড়া নিলে হয়তো কিছু টাকা রাখবে। ওই লাঠি দিয়ে আর কি অনেকে উঠে, যাদের বয়স বেশি বা পর্যাপ্ত সামর্থ্য নেই তারা লাঠি নেন অনেকেই। তো আমরা ইয়াং মানুষ, তো আমাদের লাঠির প্রয়োজন নেই, আমরা দৌড়ে দৌড়ে উঠে গেছি। আসলে যে এগুলো আসলে ভিডিওতে দেখে ওরকম মানে ফিল পাওয়া যাবে না। আপনি যখন সামনাসামনি সত্যি সত্যি চলে আসবেন তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। আসলে এরকম টুরিস্ট প্লেসগুলোতে আসলে দেখা যায় আমাদের পুরান স্মৃতি মনে পড়ে যায়, অন্যরকম ভালো লাগা কাজ করে। এখন ভাবছি যে উঠবো তো অবশ্যই, কিন্তু নামার সময় কি হবে। রাস্তা শেষই হচ্ছে না। আসলে আমি এর আগে যতগুলো ইউটিউব ভিডিও দেখছি, মানে ওদের কাছে মনে হয়েছে যে কংলাকে ওঠা কোনো বিষয় না, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে এই কংলাকে ওঠা আসলে অনেক বিষয়। মানে যারা পাহাড়ে সচরাচর উঠে না তাদের জন্য অনেক কষ্টকর হবে। একদম সাবধানে আস্তে ধীরে উঠতে হচ্ছে, কারণ একটু পিছলা লেগে গেলেই অনেক নিচে পড়ে যাব। এই যে আমরা উঠে গেছি, উঠলো আর একতলা উপরে, মানে কংলাকের সর্বোচ্চ জায়গাটা। এখানে মানুষ আসে মূলত সূর্যাস্ত দেখার জন্য। আর এটা এই দুটা জায়গা থেকে মানুষ মূলত সূর্যাস্ত দেখে। তো আপনি যদি 2 দিন থাকেন তো একদিন প্রথম দিন হেলিলেন, দ্বিতীয় দিন কংলাকে সূর্যাস্ত দেখবেন। এই দেখতে পাচ্ছেন, মানে এটা মনেই হবে না যেটা বাংলাদেশ, অন্য কোথাও মনে হবে, মানে বাংলাদেশের বাইরে কোথাও মনে হচ্ছে এটা। এই দেখতে পাচ্ছেন মানুষের প্রচুর ভিড়। আমাদের কংলাক ভ্রমণ শেষ হলো, অনেক কষ্টে নামলাম। নামার পর এখন রাতে আমরা বারবিকিউ খাবো, তেলাপিয়া মাছের বারবিকিউ আর চিকেন বারবিকিউ। মানে সবই আমরা অল্প অল্প করে শেয়ার করে খেলাম। তো বলতে গেলে অনেক ভালো একটা দিন ছিল।